আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমরা বসন্তের কোকিল নই। জুলুম নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনা আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আর একজন পলাতক ১৭ বছর পর দেশে এসে আমাদেরকে গুপ্ত বলছে, তাদের লজ্জা থাকা উচিত। এরপর জানাবো সীমান্তে বিজিবির অভিযান, অস্ত্রগুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ। দিনাজপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। দিবাগত রাতে দিনাজপুরের কোতোয়ালি থানাধীন গিলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ এসব মাদক জব্দ করে বিজিবির ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা। এদিকে ভোটের অধিকার ফিরে দিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য, নেতৃত্ববান মানুষকে ভোট দিতে হবে, তার বিকল্প নেই। জানাবো ফেসবুক, ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশনা জারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো নাইজেরিয়ার এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা। নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় ১৬২ জন ব্যক্তি নিহত হয়েছে। রেড ক্রসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে প্রাথমিকভাবে ৬৭ জন নিহতের খবর পাওয়া যায় এবং পুরো বিষয়টি সামনে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ডক্টর শফিকুর রহমান বললেন, আমরা বসন্তের কোকিল নই। অনেক জুলুম নির্যাতন করেছে হাসিনা আমাদেরকে, তারপরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তিনি এখন দেশে ফেরত এসে আবার আমাদেরকে গুপ্ত বলছেন, এটা হাস্যকর ছাড়া কিছু নয়। উল্লেখ্য, তারেক রহমানের বিভিন্ন বক্তব্য থেকে অনেকেই বলছেন যে তিনি স্বল্প শিক্ষিত থাকার কারণে তার ভিতরে আনম্যাচুরিটি ভাব দেখা যাচ্ছে। অনেকেই তাই তারেক রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করেছে। বিশেষ করে তারেক রহমানের এমন বোকা বোকা মার্কা কথাবার্তা শুনে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃত্ববৃন্দ এসব বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রধান রাশেদ প্রধান বলেছেন, আপনি যখন মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে আমরা গুপ্ত বলিনি। যখন আপনি সেনাবাহিনীর কাছে মুসলেকা দিলেন তখনও আপনাকে আমরা গুপ্ত বলিনি। যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বাসায় আটকে রাখলো তখন কিন্তু আপনাকে গুপ্ত বলিনি। কিন্তু আপনি এখন ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে আমাদেরকে গুপ্ত বলতে শুরু করেছেন। তাহলে আপনি বুঝে নেন গুপ্ত আসলে কে, এদেশে গুপ্তকে এবং কিভাবে কে গুপ্ত ছিল, কোথায় গুপ্ত ছিল সেটি এদেশের জনগণ জানে বলে জানিয়েছেন রাশেদ প্রধান। সেজন্য রাশেদ প্রধান ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং রাশেদ প্রধান জানিয়েছে যে বাংলাদেশের যে কর্মকাণ্ড রয়েছে এতে করে কোনোভাবেই আসলে তারেক রহমানের এমন আনম্যাচুরিটি কথাবার্তা গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। সীমান্তে বিজিবির অভিযান, অস্ত্রগুলিসহ বিপুল পরিমাণ মাদক জব্দ।
দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ দিবাগত রাতে দিনাজপুর কোতোয়ালি থানাধীন গিলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ সব মাদক জব্দ করে বিজিবির ফুলবাড়িয়া ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা। তবে এই ঘটনায় চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়, তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবির সদস্যরা। জানা গেছে এই সন্ত্রাসীরা মূলত দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এখন তারা নানাভাবে এসব অপরাধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। তাই এরা একরকম অপরাধের স্বর্গ তৈরি করতে চায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই কর্মকাণ্ড সফল হবে না, কারণ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে তাদের সবার আগে নিরাপত্তাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কিন্তু বিভিন্ন সময় তারা এই নিরাপত্তাটা যথাযথভাবে পাচ্ছে না বলে জানিয়েছে। এজন্য মাদক কারবারিরা এখন অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। মাদক কারবারিরা দেশের বিভিন্ন জায়গায় এই মাদকগুলোকে ছড়িয়ে দিয়ে তারা কোটি কোটি টাকার ব্যবসা এখান থেকে করে নিচ্ছে। মাদক কারবারিদের সবথেকে বড় কথা হচ্ছে যে তারা চায় আগামীতে নির্বাচনকে সামনে রেখে দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে, কিন্তু এসব পরিস্থিতি কোনোভাবে তৈরি করতে দেবে না বিজিবির সদস্যরা। তাই এসব চালানগুলোকে জব্দ করে তারপর ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিজিবির সদস্যরা সর্বোচ্চ তৎপরতার মধ্যে রয়েছে এবং তারা মনে করে যে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে এবার একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং এই নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে ভালো মানের একটি সুন্দর নির্বাচন বলে তারা মনে করছেন। তবে নির্বাচনে আদতে কোন দল ক্ষমতায় আসবে সেটি বলা কঠিন। ভোটের অধিকার ফিরিয়ে দিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা মনে করি এবারের নির্বাচনটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও মনে করেন যে নির্বাচনটা হয়ে গেলে সবারই দায় চলে যাবে এমন নয়, যার যার জায়গা থেকে যার যার যে দায় রয়েছে সে দায়গুলো থেকে আমরা বলতে পারি নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আগামীতে বাংলাদেশের প্রতিটি মানুষ এই বিষয়গুলোকে সামনে দেখবে এবং সে অনুযায়ী কাজ করবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে নির্বাচনটা করার জন্য যে সময়ের সুযোগ এনে দিয়েছেন এটিকে আমরা বাস্তবায়ন করতে চাই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করেন আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে আরও বেশি সচেতন নাগরিক হিসেবে পুরো রাষ্ট্রের কাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ। সেজন্য তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং নতুন বাংলাদেশের আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর সবাই নড়ে চড়ে বসেছে, কারণ বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি একরকম উপরের সারিতে রয়েছেন। তার মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব পেয়ে বাংলাদেশ সত্যি গর্বে আবির্ভূত হয়েছে। ফেসবুক ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশনা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি 2025-এর বিধি 16-তে উল্লেখ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত প্রচারণায় কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট প্রার্থীর পক্ষে কোনো ধরনের প্রচারণার ক্ষেত্রে কোনোভাবেই কোনো খারাপ কিছু করা যাবে না এবং এই প্রচারণাগুলো এমনভাবে চালাতে হবে যাতে করে অন্য মানুষের কোনো
কোনোরূপ ক্ষতি না হয় এভাবেই প্রচারণাগুলো চালিয়ে যেতে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে নির্বাচন কমিশন এভাবেই তার পুরো প্রসেসটি ক্লিয়ার করবে বলে বলা হচ্ছে। সে অনুযায়ী এখন নির্বাচন কমিশন যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। কোনো প্রার্থী যেন রাজনৈতিকভাবে অন্য প্রার্থীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে কোনোরূপ কাজ না করে এমন বিষয়গুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের এই রুলসের মধ্যে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কোনো ধরনের এমন কর্মকাণ্ড যেন না করে সেটি সবাইকেই দেখতে হবে।